কারো জন্য কেউ অচল না, কারো জন্য পৃথিবী থেমে থাকে না, এটা প্রমাণ হয়ে গেছে। যারা মনে করতো না আমরা ছাড়া মনে হয় আর চলবে না, তারা নেই। চলছে না কুষ্টিয়া, এ দেশ চলছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকদ মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অবশ্যই তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল। তার ষড়যন্ত্রের মাত্রাটা এমন জায়গায় পৌঁছিয়েছে, পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে। এটা ১৫০০ বছর আগে করেছিল। আমার মনে হচ্ছে এই ১৫০০ বছর পরেও এটা এখনো থেমে নেই। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে, যারা লুকিয়ে আছে, এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে, বিশেষ করে উস্কানি দিচ্ছে। কালকে আমি ছিলাম মৌলভীবাজার, কুষ্টিয়ার কৃতি সন্তান, ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর হোসেন। এই আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম, ওর পাশের গ্রামে, এই সাউদিয়া মাসপড়ায় বাড়ি। উনি আমাকে জানালেন যে এই ফেসবুকের মাধ্যমে যে এই গুজবগুলো চলছে, জনগণকে সতর্ক করবেন, এই গুজবে যেন কেউ কান না দেয়। এই গুজবে কান দেওয়ার কারণে এই যে চলছে ঝামেলা ৩-৪ দিন, আমরা সাবধান থাকবো, কারো উস্কানিতে যেন পা না দেই। বিশেষ করে যারা পালিয়েছে, এদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না। কথা বুঝতেছেন? যখন একেবারে সব কিছু শেষ হয়ে গেছে, তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় উন্মাদনা দিয়ে, না, উন্মাদনা কোনো জায়গায় নেই, উদ্দীপনা আছে। ধর্মীয় বলেন, জেনারেল বলেন, উন্মাদনা আমাদের কোনো ধর্মে নেই। উন্মাদনা নেই, আছে উদ্দীপনা। কি আছে? ইসকনের মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে, এটা উদ্দীপনা নয়, এটা উন্মাদনা। ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই, হারাম। এটা কিসের উন্মাদনা আপনার? লা ইকরাহা ফিদ্দীন। ইসলামের ভেতরে বাড়াবাড়ি নেই, জবরদস্তিও নেই। যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো, 850 বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল, একটাও হিন্দু থাকার কথা ছিল না। কথা বলেন না কেন? পৃথিবীতে 200 কোটির উপরে এখন আমরা মুসলমান, সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাতি আমরা। সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা লিখবেন না, এই উন্মাদনা ছড়াবেন না। আল্লাহ বলেন এদের ষড়যন্ত্র থেমেছিল না। 14টা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল, আর এই 2024-এর আগে 15টা ষড়যন্ত্র চলছে। আমরা কোরআনের আয়াতের সাথে মিলাবো ইনশাআল্লাহ। যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব। কি কথা বলেন না কেন? আমাদের গাইডলাইন কি বলেন তো? আরো জোরে বলেন। নাকি বাবার জীবনী? অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছে। পৃথিবীর কোন মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না, এ সিস্টেম পৃথিবীতে নেই। আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে, তার নাম কি? এই কোরআন শরীফ। আপনি এটা পড়েন, মাস্ট বি আপনি পরিবর্তন হবেন, বাধ্য হবেন। টনি বেলার নাম শোনেননি? কোথায় বাড়ি? কোথায়? আমেরিকায়। কোথায় বাড়ি? টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা লরেন বুথ, এ মহিলা অনার্স মাস্টার্স করা, পিএইচডি হোল্ডার। ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে। তেহরান বিমানবন্দরে নামার পর ও খ্রিস্টান বানাবে মানুষকে। এক মুসলমানকে ডাক দিয়ে বলছে যে, ভাই, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনার কাছে চাই। আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, এটা তার অধিকার আছে না নেই? বলেন বলেন। তখন তো অনেক মানুষ এই ফতোয়া তুলবে, হ্যাঁ ওর ওযু নেই, ওর কাছে কোরআন শরীফ দেব। আরে ভাই, কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে?
পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে আদেশ আমি পাইনি। এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে, এ কাজের ভেতরে হজ করা হতে পারে, এ কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে, এ কাজের ভেতরে কোরআন ধরা হতে পারে। তাহলে নামাজ পড়ার আগে ওযু করা লাগবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইমানদারেরা যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে, নামাজে দাঁড়াবে, তার আগে ওযু করো, এ নির্দেশ কার? ইমানদারেরা কোরআন পড়বা তখন ওযু করো, এ কথা আছে? কোরআন শরীফ আপনি দেখেন তো, যারা হাফেজ আছে, মাওলানা আছে, আলেম আছে, বলেন নেই? হ্যাঁ আছে। কি আছে? ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়া লাগবে। আর এটা পড়া সুন্নাত, নফল, মুস্তাহাব না, এটা পড়া ওয়াজিব। কি বলেন তো? না পড়লে আপনার গুনাহ হবে। কেন? পৃথিবীর এমন কোন ইবাদত নেই যে ইবাদতের আগে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হয় না, নেই। আপনি নামাজের আগে আউযু বিল্লাহ পড়েননি, আপনার নামাজ হবে না, কেউ ফতোয়া দিতে পারবে না। রোজা রাখার আগে আপনি আউযু বিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না, কেউ বলতে পারবে না। হজ করার আগে আউযু বিল্লাহ পড়েননি, হজ হবে না। না, কিন্তু কোরআনে কারীম পড়ার আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, ওর কোরআন পড়া তো হবেই না, আর গুনাহ হবে। তাফসিরে মুফাসসির লিখেছেন এই কারণে, কারণ পৃথিবীর কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে জানে যে কোরআন যদি মানুষ বোঝে, কোরআনের কাছে আসে, আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতেছেন? ওর যে শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআন ধরার আগে ওযু করা শর্ত নয়। হ্যাঁ, কেউ যদি আরবি টু আরবি কোরআন যেটা, এইটা ভরতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবেন না, কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই আপনি কোরআন ধরতে পারবেন না, না এটা মাসলা নয়। আপনি ধরবেন। এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি, সিয়াসিত্তা হাদিস সহ তাফসির দিয়েছে। 3 বছর এই মহিলা কোরআন শরীফ তন্ন তন্ন করিস। আমাদের মতো আনাকুম জানাকুম পড়েনি, একেবারে পড়ার মতো পড়িস, কারণ হচ্ছে শিক্ষিত মহিলা। 3 বছর পরে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি কি করলেন? পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে মুসলমান। আপনি সেই বড় ধর্ম বাদ দিয়ে মুসলমানদের এই ধর্ম গ্রহণ করলেন কেন? লরেন বুথ বলেছে, দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই, এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি 3 বছর। 3টা বছরে আমি প্রায় 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। মনে করলাম ভুল ধরা পড়েছে, কিন্তু আল্লাহর ইশারা যেখানেই ভুল ধরে দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না, আমি নতুন ধর্ম ইসলামে আসলাম। আমি তামাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর 4,500 ধর্ম আছে, এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারীম। কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক, অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে আমি জোর করি না, কোরআন শরীফ শুধু খালি পড়েন, ইসলাম মানা লাগবে না আপনার। আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই। শুধু 3টা মাস সময় দিলাম, আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন। 3 মাস পড়ার পরে দেখি লোকটা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা।
আজকের এই তাফসীর মাহফিল এই জন্যেই আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাও এই কারণেই। কোরআনে কারীম যত ছড়িয়ে যাবে, যত প্রচার হবে এই দেশ থেকে, তত শিরিক বেদাত আর উল্টাপাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু আফসোস, বিশেষ করে আমার জন্য, সারা দেশে যাওয়া লাগে তো। সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো। আর একটা জায়গা আছে বগুড়ার মহেস্থানগড়, ওখানে গাঁজা খেলেও চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খা। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য, তোমার জেলায় কি বলবো। সারা দেশ করিয়ে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি এ কথা বললে তাদের গায়ে লাগবে। এ কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবেন। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবে। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, অমাকারু মাকারাও অমাকারনা মাকারাও ওয়াহুম লা ইয়াশউরুন। হে নবী, ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল, ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহও ষড়যন্ত্র না, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এখানে শিক্ষা দেখেন, শব্দ কিন্তু এক, ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয়, এটা কৌশল। এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ, আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস। এই কথা বলছেন? সারা দুনিয়া যেহেতু মিডিয়া আমাদের হাতে নেই, ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস। অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্য জিহাদ লাগবে। এটা লূত নবী আলাইহিস সালামের জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? এই যে বললাম না, 15টা বিষয় এই 15.5 বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল, তার ভেতরে এইটা একটা। লূত নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল, সেটা সমকামিতা। কি কথা বুঝতেছেন? এ দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে। হাজার হাজার বছর আগে লূত নবীর ওই জামানায় যারা এই কাজ করেছিল, পুরুষে পুরুষে বিয়ে করা, মেয়েতে মেয়েতে বিয়ে করা, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে, আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। বাইরের দেশে যারা যায়, আমি নিজে দেখেছি জর্ডানে, মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। দুর্বিসন্ধির মাধ্যমে বাংলাদেশকে অনেকে চাচ্ছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায়। এদেশে একজন মুসলমান থাকতে সমকামিতা রাষ্ট্রীয়ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ। ষড়যন্ত্রের এই জায়গায় আল্লাহ বলেন, মাকার না, আমি নিজেও একটা কৌশল করলাম, অহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা টের পায়নি। তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল। ভালো ভালো ডাক্তার কিছু হলেই বাইরে পাঠিয়ে দিতেন, আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে। কেন তৈরি করা যায় না এখানে? এই যে 15টা ষড়যন্ত্রের কথা বলছিলাম, 1500 বছর আগে নবীজির জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম? 14টা। কয়টা? পড়াশোনা করে বলছি, আমাদের দেশে 15.5 বছরে 15টা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি, কিন্তু তারা টের পায়নি।
ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন, যারা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ নিজে তাদেরকে দমন করেছি। আন্না দাম্মারনাহুম, নিজে তাদেরকে ধ্বংস করেছি। ওয়া কওমাহুম আজমাইন, এবং তাদের পুরা জাতিকে। আমি আয়াত পর্যন্ত পড়তাম না, এরপরে আয়াতটা বাংলাদেশের 2024 সালের 5 আগস্টের সাথে মিলে যাচ্ছে, এই জন্য পড়লাম। আমার দৃষ্টিতে মিলেছে, দেখেন আপনার দৃষ্টিতে মেলে কিনা, এরপরে একটা শিক্ষা বের করব। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই ভালো করে, এখানে আরবি গ্রামার যারা বসে বালাগাত মানতেক পড়েছেন কিনা, ফাতিলকা, তিলকার আগে ফা আছে, ফা অর্থ শব্দটা 19টা অর্থে আসে। আল্লাহ যেন নিজের এই আঙ্গুল দিয়ে কুষ্টিয়াবাসীকে সহ বিশ্বের বাংলাদেশের এই 64 জেলার মানুষকে দেখাচ্ছে, ফাতিলকা এই সেই, বুয়ুতুহুম তাদের ঘর। আল্লাহ বলেন এই সেই তাদের ঘর। কি তাদের ঘর? কি বাইতন দেয়নি আল্লাহ, 1 বছর বয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, একটু তাকান। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে দেখেন এই দেশের 64 জেলার 630টা থানায় যত জালেমের ঘর ছিল জনগণ সব মিটিয়ে ফেলেছে মাটির সাথে। আপনি কুষ্টিয়ার দিকে তাকান, এই কথা বলছেন, এখানে নাম ধরা লাগবে, আপনি টের পাচ্ছেন না? এত দাপট ছিল যাদের 2 ভাই, তাদের 2 ভাইয়ের বাড়িয়ে দেশের মানুষ আগে ভেঙেছে। এই খাবিয়াতান একেবারে মিলে গেছে, খাপের খাপ, মুমতাজের বাপ। আল্লাহ বলছেন আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। গত পরশু দিন আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়ি মনে হচ্ছে না, অথচ 5 তারিখের আগে ওখানে জমজমাট ছিল। ওই বাড়িটা এখন উজাড় গৃহ, মানুষ দেখছি দলে দলে যে বিভিন্ন দিকে মুখ করে পোশাক করছে। আমার একটা কথা মনে পড়ছিল, পরশুদিন 16 সালে গিয়েছিলাম হজে, কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল। কি? হে বন্ধু, আমার খুব পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল। উনি আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6500 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন আজকের এই দেশে যতগুলো জালেমের বাড়ি ছিল আল্লাহ পাক যেন নিজে তাদেরকে জাতীয় উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। পরশুদিনের জাতীয় পত্রিকা দেখেছেন, ঢাকার ওই বড় বাড়িটা যেখানে মানুষ আবেগে চুমা খেত, দেখলাম অনেকে দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে টয়লেট করছে। হ্যাঁ, 3-4 জন একসাথে যাচ্ছে, বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় চালাচ্ছে। আমার মনে হয় এদের পেটে আমার মতো ব্যথা, আর কথা বলছে না। আমি খাবিয়াতান শব্দটা তাফসিরে পড়েছি ইবনে কাসিরে। আল্লাহ বলেন আমি এমন জনশূন্য করে দিয়েছি, এমন উজাড় গৃহ বানিয়েছি। কেন জানো? তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এবার আসেন আমাদের বিষয়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লাম, লামে তাকিদ, অবশ্যই শিক্ষা আছে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ আমাদের বোঝাতে চায়, আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে তার বাড়িও জাতীয় টয়লেট বানানো হবে। এজন্য আমরা যেন সাবধান থাকি, আর যাই করে যেন জালেম হয়ে না যায়।
কে কথা বোঝেন কিছু নাকি আন্দাজে ঠিক বলেন? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন 14টা বলতে গেলে এমনি এত রাত হয়ে গেছে, আমরা তাফসিরে যাব। সূরা বাকারা থেকে মাত্র এক আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি, আর সূরা নিসার 41 নাম্বার আয়াতটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে, আপনি যত টান দেবেন গবেষণা আকারে তত তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। আমরা আসেন তো 2 আয়াতের একটা আয়াত শুরু করছি, সূরা বাকারা 208 নাম্বার আয়াতের প্রথম অংশ। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম? বলেন বলেন। কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এদিকে তাকান। এখানে সিন শব্দের উপরে যদি কেউ জবর দিয়ে পড়ে তাহলে সালমন বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ দাঁড়ায় সিলমন, মানে ইসলাম। আল্লাহ পাক এখানে শান্তির ভেতরে প্রবেশ করো বলেন নাই, বলেছে ইসলামে প্রবেশ করো। কোথায়? এখন ইসলামে প্রবেশ করবেন আপনি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। পূর্ণাঙ্গটা এখানে কোথায় পেলেন? এই যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ কোথায় আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত, ছোট আয়াত কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ দিয়েছেন। এর শেষের শব্দটা দেখেছেন কাফা। ইসলামে আংশিক প্রবেশ করলে হবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আল্লাহর এই কথা মতো, এটা আমি টের পাবো কি করে? নাকি কথা বলে না কেন? আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম এটা আমি টের পাবো কি করে? আপনি যদি 5টা বিষয় দুনিয়ায় দেখতে চান, যে আপনার ভেতরে 5টা বিষয় আলামত চিহ্ন এগুলো পাওয়া যাচ্ছে, সিমটম, তাহলে বুঝবেন আমি এই আয়াতটা দুনিয়ায় মেনে চলছি, পুরা ইসলামের ভেতরে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলেছি। এখন নিজের সাথে মিলাবেন। 1 নম্বরে আমি ইসলামে প্রবেশ করার প্রথম আলামত সিমটম হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? খুব সূক্ষ্ম শব্দ এখানে আছে কিন্তু ভালো করে শুনবেন। আত্মসমর্পণকারী হবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনার ইখলাস আসবে ভেতরে। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার। 4 নম্বরে চরিত্র হবে উন্নত। 5 নম্বরে লেনদেন হবে আপনার স্বচ্ছ। এই 5টা বিষয় যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে পাওয়া যাবে তখন বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। এবার প্রথমটা ব্যাখ্যা আসেন তো। আত্মসমর্পণ এই শব্দ দিয়ে আমরা কি বুঝলাম? যে মাথা নত করা লাগবে। কথা বলেন না কেন? এটা করে দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই বানানোটা না, আল্লাহর বানানোটা। আমরা তো অনেকে যাকে তাকে বানিয়ে দেয় না। আল্লাহ যেটা বানিয়েছিলেন তার নাম কি? আরো জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাম দুনিয়ার ময়দানে আয়াতটা আছে, 257টা রাষ্ট্রে আয়াতটা চলছে। আল্লাহ পাক বলেন তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। বাবা হিসাবে তিনি আমাদের নাম রাখলেন সন্তানের কি? আরো জোরে বলেন। কি সুন্দর একটা নাম রেখেছেন, আত্মসমর্পণকারী। বাবার 11টা দায়িত্ব পালন করা লাগে। সন্তান শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। 11টা দায়িত্বের প্রথম নাম্বারে তার একটা অর্থবোধক নাম দেওয়া লাগে। এদেশে বহু বাবা আমরা দেখতে পাচ্ছি, বহু মা এমন আছে খালি জন্মিয়ে ছেড়ে দিয়েছে, এমন নাম দিয়েছে ও কি হিন্দু না মুসলমান বোঝা যায় না। আমি কি বেশি বললাম? এরকম নাম দেশে নেই। আপনি নামটা রাখবেন অর্থবোধক। কিয়ামতে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় কিছুই পাবে না, আপনার নামটা দেখবে। আজকের প্রধান অতিথির নাম জাকির হোসেন। জাকির মানে জিকিরকারী।
বিশ্বনবীর একজন নাতির নাম ছিল হুসেন। এই অর্থবোধক অর্থ দেখে দেখে আপনি নাম রাখবেন, ওর প্রভাব তার জীবনের উপরে পড়বে। কারো নাম যদি আসাদ থাকে, আসাদ মানে সিংহ বাঘ, তার চরিত্রের ভেতরে সাহসিকতা ফুটে উঠবে। কারণ নাম রেখে দিয়েছেন কুকু। নাম কি? ওর দাদি বুড়ো মানুষ বলছে কুকুর, এদিকে আয়। আমরা এখান থেকে শিক্ষা পেলাম, বাবা হতে হলে, মা হতে হলে 11টা কাজের প্রথম কাজ সন্তানের নাম রাখা লাগবে অর্থবোধক। কথা বুঝতেছেন? কিয়ামতে আল্লাহ কিছুই যখন পাবে না মাফ করার জন্য, তখন বলবে নাম। নামের খাতিরে আল্লাহ অনেককে মাফ করে দেবে। তাই বলে আবার হাউ আঙ্কেলের মতো নাম হলে সমস্যা। কি আঙ্কেল? হাউ আঙ্কেল। নবীর নামের বদনাম করে ফেলেছে শয়তান। একটা আলেমের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ তাকে এত অপমান করেছে, বাংলাদেশে এত অপমান কেউ হয়নি। এখন সারা দেশে ওর নাম হাউ আঙ্কেল আর 3 ইঞ্চি। আর কি নিচে নামবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করেছিলেন। তাকান, আমাদেরও ওইভাবে করা লাগবে। সূরা বাকারার 131-32 নম্বর আয়াতে আল্লাহ দলিলগুলো দিচ্ছেন। কয়েকটা বিষয় এখান থেকে বের হবে, ভালোভাবে শোনেন। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলেন, ইযি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি বললেন, আল্লাহ আমি এখান থেকে কি করে আত্মসমর্পণ করি? গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো, এইটাই তোমার আত্মসমর্পণ। ওখানে কোড়াল দিয়ে খাতনা করে তিনি বললেন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের মালিকের কাছে। কি পেলেন এখান থেকে? ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা 50টা পরীক্ষা দিয়েছিলেন দুনিয়ায়। কয়টা? এর 50 নাম্বার পরীক্ষা ছিল এইটা। উনি খাতনা করেছিলেন। আধুনিক বিজ্ঞান আজ এই শব্দটা নিয়ে, এই বিষয়টা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে স্বাস্থ্যসম্মত এবং শরীরকে সুস্থ রাখার জন্য খাতনা অনেক জরুরি। যদিও অনেক হিন্দু ভাইরা এটা করে না, এই জন্য ওদের বলা হয় ফুল হাতা। আমরা কি? হাফ হাতা। আমি এই শব্দটা জেলখানায় যে আমি জেলার পেয়েছিলাম দেবদুলাল। ও যখনই প্রবেশ করতো ভেতরে, মানুষ বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা কি গো? পরে শুনলাম মুসলমানই দেয়নি, এই জন্য ফুল হাতা। আর আমরা যারা দিয়েছি আমরা হাফ হাতা। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতটা আমরা মুসলিম জাতি হিসাবে দাবি করলে সুন্নত মনে করে মানি। ওনারা যারা মানেন না, ওনাদের বিভিন্ন রোগ হয়ে যায়। এই জন্য শিক্ষিত ধর্মীয় যারা আছে হিন্দু, দেবেন আমি দেখেছি তাদের খোঁজ খবর নিয়ে ওরা গোপনে মুসলমান ডাক্তারের কাছে যে মুসলমানি দিয়ে দেয়। আমার যেহেতু ওই বিষয়টা না, আমার বিষয় ছিল ইব্রাহিম নবী আত্মসমর্পণ করেছিলেন। যেখানে আল্লাহ বললেন আত্মসমর্পণ করো, কি করে করব? খাতনা করো, তাই করেছিলেন। তার মানে আপনি ইসলামে প্রবেশ করেছেন, এটার আলামত আল্লাহ যা বলে আপনি তাই। আপনার মন মতো আর কিছু করতে পারবেন না। যদি করেন তাহলে ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ। বলেন বলেন। হযরত ইব্রাহিম এবং সন্তানদেরকে ডাক দিলেন, আওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম তোমাদের জাতির পিতা এবং ইয়াকুব কি করেছিল জানো? আত্মসমর্পণ কি করে করা লাগে দেখো। তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ, ভালো করে শুনবেন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, চয়ন করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, চুজ করেছেন একটা দিনকে। কাকে?
আরো জোরে বলেন, আরো জোরে। দিন মানে রাতের পরে যেটা আসবে, বলেন। 4,500 দিন আছে এই দুনিয়ায় এখন। জাতিসংঘের আন্ডারে এখন 195টা দেশ আছে। বাকি দেশগুলো স্বাধীন পরাধীন মিলে এই জন্য জাতিসংঘের আন্ডারে আসে নাই। কিন্তু পৃথিবীর মানচিত্রে রাষ্ট্রের সংখ্যা 257টা। 4,500 দিন ধর্ম চলছে তামাম দুনিয়ায়। আল্লাহ পাক বলেন দিন কি জানো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আমার কাছে দিন বলতে একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন দিন দিয়ে 4,500 দিন আছে, যে কোন দিন দিয়ে কেউ যদি আল্লাহকে পেতে চায়, ফালা ইউকবালা মিন, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। বাংলার মুসলমানের এখান থেকে রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়াবে বিভিন্ন ভাষায়। আমার সামনে এখন মাত্র 20,000 মানুষ না, আমার সামনে এখন 800 কোটির উপরে মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যে ভাষায় শোনেন শোনেন। 4,500 ধর্মের কোন ধর্ম দিয়ে তার মালিক পর্যন্ত যাওয়া যাবে না। যদি স্রষ্টা পর্যন্ত যেতে হয়, ইসলাম নামক দিন লাগবে। আমাদের সৌভাগ্য এই, আমরা কিচ্ছু না পাই, অন্তত দিন হিসাবে ইসলাম পেয়েছি। বলেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিন মানা লাগবে ইসলামকে। এবার আসেন তো, একটা পরিবার থেকে শুরু হয়। একটা মানুষ বিয়ে শাদী দিয়েই তো পরিবার গঠন করে। আপনি ভালো করে সূক্ষ্মভাবে বুঝবেন, পরিবার থেকে যখন দিন শুরু হচ্ছে, দিন মানে, আরো জোরে বলেন, পরিবারে ইসলাম নেই। আরো জোরে বলেন, পরিবারে ইসলাম কি? এই যে যারা বিবাহ শাদী করতে চান, পরিবারে ইসলাম হচ্ছে বরযাত্রী খাওয়া জায়েজ নেই, ওলিমা করা লাগবে। আপনি তো দিন নেওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। তিনি জীবনে যতগুলো বিয়ে করেছেন, কোনদিন বরযাত্রী নিয়ে 200-300 জন গেছে মেয়ের বাড়িতে? কথা বলে না কেন? তিনি যত বিয়ে করলেন, প্রতিটি বিয়েতে তিনি করেছিলেন ওলিমা। নিজের বাড়িতে মেয়েদের লোক নিয়ে এসে খাওয়িয়েছেন। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দিনটা আজ পরিবারে নেই। কথা বলে না কেন? কুষ্টিয়াতেও নেই। এখানে বহু মা বাবা বসে আছে, ওরা ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাড়িতে আরো 200-300 জন নিয়েছে, মরণের খাওয়া খাচ্ছে। আরে এই যে বরযাত্রী, 1 নম্বর বরযাত্রী। এই সিস্টেম বন্ধ করা লাগবে, যেহেতু ইসলামে নেই। আপনি ওলিমা করবেন, যতটুকু সামর্থ্য আছে বাপ দাদা, আর আপনার নিজের মেয়ের বাড়িতে থেকে আরো দরকার হয় 100-150 মানুষ নিয়ে আনবেন। নিজের বাবার বাড়ি থেকে 100-150, 200-400 মানুষ আপনি নিজের বাড়িতে ওলিমা করে খাওয়াবেন। এটা দিন। এই দিন এখন থেকে চালু করা যায় না। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে আর বরযাত্রী যাব না, ওলিমায় যাব না। আপনারা রাজি হচ্ছেন আমি জানি, অনেকের লস হয়ে যাবে। আমি বারবার বলছি, কারণ আমার 3টা মেয়ে, আমার তো ঝামেলায় পড়া লাগবে। আরে ভাই, ইসলাম তো বলা যাবে নাকি? আমারটাও একটু সমস্যা হয়েছিল বিয়ের সময়। আসলে আমরা তো গ্রাম্য মানুষ, ওই সময় তো বুঝতাম না। আমি তাও 7-8 জন নিয়ে গেছি মাত্র, খুব বেশি কষ্ট আমার শ্বশুরের হয়নি। আমার 3টা মেয়ে, এখন যদি ওলিমার এই ফতোয়া না দিয়ে আবার এই বরযাত্রী চালায়, আমার কত ক্ষতি হয়ে যাবে না? আমার বাঁচার জন্য হলো না। এই মাসলাটা বললাম, যাদের দিন মানার ইচ্ছা আছে, ইসলাম হিসাবে পারিবারিক জীবন থেকে মানা লাগবে। কথা বলেন না কেন? আজকে থেকে যারা বললেন যে না আর বরযাত্রী যাব না, সত্যি মানতে পারবেন তো? এটা রেকর্ড হয়ে এই যে কালকে ছড়াবে। যদি মানতে না পারেন, আবার বরযাত্রী 2-3টি রাত যাচ্ছেন, কুষ্টিয়ার বদনাম হয়ে যাবে। আমি আশা করছি এই সুন্নাতটা, এই দিনটা কুষ্টিয়া থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমরা এখন থেকে বরযাত্রীতে নেই, আসি কিসে? ওলিমায়। বলেন বলেন, ওলিমা হয় মেয়ের বাড়িতে না ছেলের বাড়িতে? এবার দেখেন আপনার ইমান কি বলে।
মেয়েরা যারা এসেছেন দিন হিসাবে আপনার পরিবারে, যখন বিয়ে করে আসবে স্বামীর বাড়িতে, কিভাবে দিন মানবেন? শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরাই দিন না। তিরমিজি শরীফ, আল্লাহর নবী বলেন, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে এসে তোমার দিকে তাকাবে, তখন অভ্যর্থনা জানাবে স্বামীকে, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য যা লাগে তুমি তাই করবে, দরকার হয় কাতু কুতু দেবে। কি কথা বলছেন এখন? স্ত্রী হিসাবে স্বামীকে কাতু কুতু দেওয়া জায়েজ নেই। আজ পারিবারিক জীবনে এই খুনসুটিটা নেই, এই জন্য হাজারো পরিবারে পুরুষ মানুষ বাইরে লাইন করে। আরো জোরে বলেন। এখানে বহু রোগী আছে, শুধু স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স পায় না, এতটুকু ভালোবাসা পাচ্ছে না, এজন্য পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। না, আমি উদ্বুদ্ধ করছি না, কিন্তু মেয়েদের এই উদাসীনতার কারণে আজ হাজারো পুরুষ মানুষ লাইন করছে। কথা বলেন না কেন? কারা কারা করছেন একটু হাত তোলেন তো। এই একজন না, এটা ঠিক আছে ভাই। মেয়েরা, আমি আশা করছি হাসির ছলে বললেও আপনারা এটা মানবেন। পরিবারে আজ হাজারো পরিবারে এই এতটুকু বিষয়ের কারণে মানুষ লাইন পর্যন্ত করে ফেলছে। কথা বলে না কেন? 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি আপনার শরীরকে, ইজ্জতকে, সম্ভ্রমকে, স্বামীর সন্তান আর স্বামীর সম্পদ হেফাজত করে রাখবেন। কিন্তু 100 জনের 80টা মহিলা যেটা পারছে না, ফেল হয়ে যাচ্ছে। স্বামী শুধু বাইরে যেতে দেরি, উনি মনে হচ্ছে দিন পেয়েছে। কথা বলে না কেন? কত জায়গায় লাইন করছে, কত জায়গায় কথা বলছে। আরে মেয়েরা মোবাইলে কথা বলবে কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ দিয়েছে কোরআনে। সূরা আহজাব 32 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে খাজিনে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, যদি বাইরে কারো সাথে কথা বলো, হিজাবের বাইরে থেকে, পর্দার আড়াল থেকে, এখন আর হিজাব পর্দা না, এখন হবে মোবাইল, ফোন, ফ্যাক্স। কথা বুঝতেছেন? যদি কেউ মোবাইলেও কথা বলো, যদি দেখো যে ওই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে অন্য কেউ, 14 জন পুরুষের ভেতরে তোমার বাবা, তোমার ভাই, তোমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এরকম 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কেউ কল দেয়, কথা বলবা সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মোবাইল টাচ হয়ে গেছে মিথ্যা বলার জম। থাকে কুষ্টিয়ার মজমপুরে বলছে আমি ঢাকায় আছি। কথা বলে না কেন? এজন্য মোবাইলেও যদি কথা বলে কেউ, কথা বলবা সঠিক, মিথ্যা বলবা না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগের আগে। যে কল দিয়েছে ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, কোনো রোগ থাকে, ও রোগ ভালো হয়ে যাবে। কি সূক্ষ্ম বিষয় দিয়েছেন আল্লাহ। মোবাইলে কথা বললেও কথা কোন আওয়াজে হবে। এটা যদি কাবা শরীফের ইমামও কল দেয়, তাও আপনার ভাষা রুক্ষ সূক্ষ্ম হবে। কথা বলে না কেন? আর আপনাকে আপনার দেবরে কল দিয়েছে, মনে হচ্ছে কি পেয়েছেন আপনি। জাহান্নামে বেশি মানুষ যাবে 2টা কারণে। 1 নম্বরে, যে মানুষগুলো নিজের আশপাশের যারা ভাবি আছে, ভাবি, এদের সাথে যারা উল্টাপাল্টা লাইন করে, চরিত্র ধ্বংস করে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর বাংলাদেশে এখন এই রোগ দিন দিন বাড়তেছে। হরিপুরে নেই, আছে মানে আপনি এখনো খোঁজ খবর নেন, চলছে কাজ। আশা করছি আপনি আওয়াজ কানে গেলে এখনই ফিরে আসেন। ভাই বাড়িতে নেই, উনি বিদেশে আছে, আর আল্লাহর রাস্তার লাইন চালাচ্ছে। 3 নম্বরে, মেয়েরা তুইনু আলা দীনি জাওজাতিহা,
তোমার স্বামী যদি মানবতার কোনো কাজে থাকে, মানবতার সেবায় থাকে, দিন প্রচারে থাকে, দিন প্রসারে থাকে, স্বামীকে সাহায্য করবা, স্বামীকে ছাড় দেবা, উদ্বুদ্ধ করবা। আমি জাকির সাহেবের কথা বলছি, যেহেতু সমাজসেবক, উনি বাইরে মানবতার সেবায় কাজ করছে, বাইরে মানবতার জন্য কাজ করছে, ইসলামের কাজ করে। ওনার স্ত্রী যদি নেককার হতে চায়, দিন মানতে চায়, ইসলামে প্রবেশ করতে চায়, স্বামীকে ছাড় দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে, উদ্বুদ্ধ করা লাগবে। এটা নেককার মহিলার গুণ। আর যদি সবসময় ঘানর ঘানর করে, কি করো তুমি, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জাহান্নামে যাবেন। কারণ এটা 3 নাম্বার পয়েন্ট, তুইনু আলা দীনি যাওজাতিহা। স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, সেবা করে, তাকে ছাড় দিবা, উদ্বুদ্ধ করবা, সময় দিবা, তাহলে ঘরে বসে বসে ওই কাজের সওয়াব তুমি পেতে থাকবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন মানুষ যদি সুস্থ অবস্থায় ইবাদত কন্টিনিউ করে, প্রতিদিন মনে করেন আপনি সুস্থ অবস্থায় আয়াতুল কুরসিটা পড়েন, তেমন অসুস্থ হয়ে গেছেন আর পড়তে পারছেন না, যখন অসুস্থ যদি 10 বছরও থাকেন, 10 বছর আয়াতুল কুরসি পড়ার সওয়াব পেতেই থাকবেন। এজন্য সুস্থ যতদিন আছেন ইবাদত বন্দেগীতে থাকবেন, অসুস্থ হয়ে গেলে যেন ওটা জারি থাকে, বন্ধ হয়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে, স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, তোমার জীবন থাকতে ওইটা মানা লাগবে। আরে আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, বাংলার প্রতিটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে, কিন্তু 100 জনের 98টা বউ এটা চায় না। এক কথা বলেন। গত কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়ে ওরা আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, যে কি এইদিকে 30 জন, এইদিকে 30 জন বসে আছে মা আর বাবা। ওদের চোখের দিকে তাকিয়েই বুঝলাম প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বদদুয়া করছে। তাদের তো আমাদের মতো ছেলে আছে, মেয়ে আছে। এই ছেলেটা, এই মেয়েটা আজ বাধ্য হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে, বাইরে আলাদা করে দিতে, ভেন করে দিতে বাধ্য হয় ওর বর কারণে। আর ওর বউকে এবারে বারবার ফসলায় ওর বর মা আর ওর বড় বোন। এরকম শাশুড়ি আর ওই যে শেষ কার আছে, হাত তোলেন তো। আপনার এদিকে ক্যামেরা চলছে, হাত মারার দরকার নেই, হাত বন্ধ হয়ে যাবে না। উনি কত বড় ঝামেলায় থাকলে এই লজ্জা শরম ত্যাগ করে হাত তুলতে পারেন, টের পাচ্ছেন? কোথায় আছে আমরা? আর ওরা ইবাদত করে বলে। কিসের ইবাদত করেন আপনি? দিনের ভেতরে প্রবেশ করার 4টা নিয়ম বললাম। আমি তো নিজে স্বামী হয়ে সবার পক্ষ নিয়ে বললাম, সবাই বলছে হ্যাঁ, আমি হাসির খোরাকি দেইনি। যেই মেয়েরা চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক, ওর নামাজ রোজা ওই কালো পর্দা সব মাঠে মারা যাবে। আমি চাই আপনাদের বাঁচাতে। অনেক মহিলারা আমাকে শত্রু মনে করে, হ্যাঁ হুজুর শুধু আমাদের বাঁশ দেয় না। আপনাদের আমি বাঁশ দিতে আসিনি, আমি বাঁচাতে চাই। কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ছোটখাটো বিষয় মনে করে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যেন জাহান্নামে না যান, দিন আত্মসমর্পণ করা লাগবে এই পারিবারিক জীবন থেকে। কথা বুঝতেছেন? 2 নম্বরে, আমাদের ইখলাস থাকা লাগবে প্রত্যেকটা কাজে। যা করব কার জন্যে? আরো জোরে বলেন। আমি যদি শাহিন সাহেবকে ভালোবাসি লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য বাসা লাগবে। যদি ঘৃণাও করি তাও আল্লাহর জন্য করা লাগবে। এইটা আজ যদি বাংলাদেশে চালু হয়ে যেত, ইসলাম অনেক এগিয়ে যেত। আপনারা বাস্তবতা এবং আন্তর্জাতিক বিষয় বোঝেন না, এখানে অনেক নিগূঢ় বিষয় লুকিয়ে আছে। যারা গবেষক, যারা চিন্তা ভাবনা করেন বিশ্ব নিয়ে, তারা টের পাচ্ছেন। আমরা আবার আহ্বান জানাচ্ছি, এটা শুধু কোরআনের অনুষ্ঠান না, এখান থেকে আমরা সংশোধন হয়ে এবং সংসদের বিষয়গুলো যেটা আছে সংস্কারের, এটা এখান থেকে আমরা জানাবো। কারণ এই পরিবেশ তৈরি করে দিয়েছে যারা সংস্কার করার জন্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, ওনাদের 9 দফার ভেতরে এটা ছিল যে আমরা সংস্কার চাই। কথা বলেন না কেন? বৈষম্যের শিকার হয়েছিলেন আপনাদের নাটোরের এসপি মারুফ হাসান হাফিজাহুল্লাহ। আল্লাহর এই বান্দাকে এই 15 বছর বৈষম্যের শিকার বানিয়ে দূরে রাখা হয়েছিল।
আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনের মাধ্যমে জনগণের হাতে দেশটা তুলে দিয়ে এইরকম মানুষদেরকে আজ জনগণের খাদেম বানাচ্ছে। আমরা চাই সারা বাংলাদেশে যারা বৈষম্যের শিকার ছিলেন তাদেরকে সামনে নিয়ে আসা হোক। সংস্কার যখন আরম্ভ হয়েই গেছে, আমরা সংস্কার চাই। কথা বলে না কেন? বিশেষ করে 1628টা চেয়ার যিনি পালিয়েছে, ওখান থেকে শুরু করে আপনাদের বাগাতিপাড়া থানার ওসি পর্যন্ত 5 তারিখের আগ পর্যন্ত যারা ছিল, আমরা চাই এই 1628টা চেয়ারে যেন ওরা আর না থাকে। এটা শুধু আমার না, আপনি সমন্বয়ক যারা 152 জন জিজ্ঞাসা করেন, প্রত্যেকের দাবি এইটাই। 1780 জন মানুষ জীবন দিয়ে গেল। 1780 জন মারা যাওয়ার পরেও যদি গণহত্যা না হয়, আমরা কি সবাই মরে গেলে গণহত্যা হইত? অনেকে বলছে না, এরা এখনো শহীদ হয়নি, এরা এমনি এমনি ইয়ারকি মেরে জীবন দিয়েছে। আপনি দেন তো দেখি, আপনি যান, এই যে পুলিশ বসে আছে যারা গুলি চালাইতো, এরা না। আপনি যান ওনাদের গুলির সামনে একটু বুকটা পেতে দেন তো, কত বড় ইমান আপনার দেখছি। যান, শহীদ আবু সাঈদের জীবনের মায়া ছিল না? কথা বলে না কেন? জীবনের মায়া ছিল, কিন্তু যখন দেখেছি যে মুক্ত ভাবে চলতে পারি না, কথাও বলতে পারি না, এই জীবন রেখে করবো কি? এই মানবতার পক্ষে থেকে শেষ পর্যন্ত জীবনটা দিয়ে আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে গেল। একেও যদি আপনার শহীদ মনে না হয়, তো কি ও আবার কবর থেকে উঠে এসে বলবে যে এই দেখো আমি শহীদ হচ্ছি? এগুলো আর একটা ক্যান্সার। আমার কথা সাফ, কি হবে আগে পরে ওগুলো আমি ভাবি না, বাস্তবতার সামনে যেটা আসে ওইটাই বলছি। আমরা সত্যিই চাচ্ছি এদেশে 1628টা চেয়ারে সব যেন হাত খোলা থাকে আবু সাঈদের মতো। এতদিন হাত বাঁধা ছিল, এই জন্য ওনাদের ইচ্ছা থাকলেও করতে পারে না। আজকে এরা কোরআনের তাফসীর মাহফিল অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য আমার হাফ কিলো দূর থেকে নিয়ে আসছে, অথচ 5 তারিখের আগে অনুষ্ঠানটায় হাফ কিলো দূর না, এখান থেকে কুষ্টিয়া 45 কিলো বাধা দিত। দোষ ওনাদের উপরে যারা ছিল এই জালেমদের। প্রশাসনকে সারা বাংলাদেশের আর দিকে লাগিয়েছে এরা। মানুষ দেখলে এখন ঘৃণা করে, অথচ পুলিশের এই পোশাকটা সম্মানের পোশাক না। আমি যতটুকু দেখেছি ওনাদের কাজ কারবার, যে অ্যাক্টিভিটিস রাত দিন, সত্যি যদি হাত খোলা অবস্থায় কাজ করতে পারে, এগুলো একটা জিন্দা আল্লাহর ওলি। খালি চাপে পড়ে করতে পারে না, এই জন্য মানুষ ঘৃণা করে। ওনাদের যে ডিউটির কোনো শেষ নেই। বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগের ডিউটি আছে, 8 ঘন্টা আপনি ওভার টাইম করতে পারেন, ওদের কোনো ওভার টাইমও নেই। 24 ঘন্টা টয়লেটে আছে, যদি কল আসে ও অর্ধেক থুয়ে দৌড় দেওয়া লাগবে। হ্যাঁ, আমার দোলা ভাইও আছে। খুব পরিশ্রম করা লাগে এই চাকরিতে। বাংলাদেশে একটাই চাকরি পুলিশের, অথচ এই বাহিনীকে এ জাতির বিপক্ষে দাঁড় করিয়েছে জালেমরা। সবাই না, উপরে কয়েকজন ছিল এই জালেমদের দোসর, ওদের কারণে আজ সারা বাংলাদেশের সব পুলিশের বদনাম। আমরা চাই ওই মানুষগুলোকে, বিশেষ করে এই হাউ আঙ্কেল, এই 3 ইঞ্চিরে ধরা দরকার, ধরে ওরে পিটিয়ে 6 ইঞ্চি বানানো লাগবে। এরকম কোলাঙ্গার যেগুলো ছিল, এদের কারণে এদেশের মানুষ জিম্মি হয়েছিল। এখন আসেন তো সামনে, এসে মাইক কাটি নিন, আসেন। ওর মায়ের দুধ খেয়েছি, আপনাকে দেখছে, আসেন। আমরা চাই এদেশে 96% মুসলমান আমরা বাস করি। কোরআনের কথা না, হাদিসের কথা না, মানবতার পক্ষে যার যতটুকু সামর্থ্য আছে কথা বলবে, বাধা দিলে ঠ্যাং ভেঙে ফেলা হবে। কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন, উনি কল দিয়েছিল, বলছে হুজুর কোরআনের কথা যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে ওই ফোর্সে বলবেন। 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চি থেকে যদি কেউ বাধা দেয় একটু জানাবেন, ওরা একেবারে 14 বংশ উদ্ধার করে দেব। বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি। এই জন্য আশা করছি উনি যেটা বলছিলেন যে আমি মুসলমান হিসাবে আমার যে দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন, আমার ঈমান আছে, আমি ঈমানকে সামনে নিয়ে পালন করব। আর আমরা এইটাই চাই। কথা বলে না কেন? ক্ষমতায়
কে যাবে না যাবে ওটা আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার যে এই দেশে আল্লাহর বিধান কে বেশি পালন করতে পারে। আর আমরা এই অনুষ্ঠানগুলো আমরা ওই নিয়তেই করি। আজকে এসপি সাহেব দল দিয়ে বলছিল এই জেলায় নাকি সবচাইতে বেশি আত্মহত্যার প্রবণতা বাড়তেছে। এই এলাকায় আছে কিনা জানি না। আত্মহত্যা এই শব্দটা শুনলেই কেমন শরীর শিউরে ওঠে। কোরআনে 500 কবিরা গুনার কথা আছে, এটা একটা। কেউ যদি আত্মহত্যা করে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলেন আত্মহত্যা করো না। কে বলছে? সুতরাং আপনারা মুসলমান, আল্লাহর আদেশ মেনে চলবেন। যত কষ্ট হোক জীবন চালাতে, যার যত বেশি কষ্ট হবে আখিরাতে তার জন্য আল্লাহ তত বড় বাগান তৈরি করবে। যে লোকটা 20 তলা বিল্ডিং এর মালিক, প্রতি মাসে 5 লাখ টাকা ভাড়া তোলে, আরামে খায় আর আল্লাহ আল্লাহ করে, ওর চাইতে যে লোকটা ভ্যান চালাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে জীবন চালাচ্ছে, এর টাকা ওর চাইতে 100 ভাগ হালাল। জান্নাত যখন আল্লাহ দেবে, এই 20 তলা বিল্ডিং এর মালিকের চাইতে ভ্যান চালককে আল্লাহ আগে দেবে। আপনারা রাজশাহী বিভাগ না এটা? রাজশাহী বিভাগের মানুষ তো, আর টাকা পয়সা আছে আপনাদের। গরিব মানুষ হচ্ছে রংপুরের। এ বিভাগের মানুষেরা গরিব তো। আমার মনে হয় নবীর ওই হাদিস, ধনীদের চাইতে গরিবদেরকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে দেবে। সেই হিসাবে শহীদ আবু সাইদের বিভাগ রংপুরের মানুষগুলো আগে জান্নাতে যাবে তুলনামূলক। এরপরে রাজশাহী আছে, এরপরে আপনারা, এরপরে আমরা খুলনা বিভাগে, এরপরে আমরা, এরপরে তো সিলেট আছে, চট্টগ্রাম আছে, সর্বশেষ যাবে ঢাকা। কারণ সব কুমিরগুলো ওখানে। গরিব মানুষ বলে আপনারা মন খারাপ করবেন না। যে যেখানে সেই দায়িত্বে আছেন, জীবনের এটা টার্গেট নিয়ে মারা তো যাবেন, হয় 2 দিন আগে নাই 2 দিন পরে। এই টার্গেট যেন আপনার থাকে যে আল্লাহ আমি চর্ম চোখে যেন দেখি যে তোমার কোরআন এই দেশে চলছে। যদি কায়েম নাও হয় তাও কিয়ামতে আপনি শহীদের কাতারে দাঁড় হয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা আত্মহত্যা করছেন এই প্রবণতা বন্ধ করা দরকার। এটার জন্য কিছু অনুষ্ঠান আছে, ওইগুলো আমি কিছুক্ষণ পরে এসপি সাহেবের কাছে যাব। উনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যাব। কিছু পরামর্শ আছে, করব। এই বিষয়গুলো সামনে আনতে পারলে এই প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ। মানুষ যখন জীবনের উপরে হতাশ হয়ে যায়, যখন জীবনের উপরে আশা হারিয়ে ফেলে, তখন এই পথ বেছে নেয়। ওই সমস্ত কাজগুলো যেন সামনে না আসে। প্রায় 8টা-9টা পদ্ধতি আছে কোরআনে, আমি এইগুলো যে অ্যাপ্লাই করে দেখি। ওইগুলো এই দেশে বিশেষ করে নাটোর জেলায় যেহেতু এটা বেশি, এটা চালু করা যায় কিনা। 2 নম্বরে শুনলাম নাকি এই জেলায় সুদ একটু বেশি, টাকা ছেড়ে রাখে টাকা আসে। আমি জানি এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। যারা 1000 টাকা ছেড়ে রাখে, 1000 টাকায় 1100 টাকা দেয়, এরকম মানুষ দেশে নেই? এই সুদের সাথে জড়িত আছেন কারা? হাত তোলেন তো ভাই, অসুবিধা নেই। ক্যামেরা সব আমার দিকে, তোলেন। ও, আমার মনে হয় এসপি সাহেব এই তথ্যটা উনি ভুল দিয়েছে। এই এলাকায় এখনো এগুলো আসেনি। আলহামদুলিল্লাহ, এগুলোর সাথে জড়িত হওয়া যাবে না। না খেয়ে আপনি মারা যান, জান্নাত পাবেন। কিন্তু সুদ খেয়ে মারা গেলে মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে কিয়ামতে ওঠা লাগবে। আপনার কপালে লেখা থাকবে যে এই লোকটা মায়ের সাথে জেনা করেছে। বলেন তো নাউজুবিল্লাহ। ন্যূনতম সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে, সে কি এই কাজে লিপ্ত হতে পারে? আশা করছি আপনারা যদি কেউ থাকেন ছেড়ে দেবেন। আমরা যেটা শোনাচ্ছিলাম, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা এসেছি, আবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আমরা আলোচনায় যাচ্ছি। আজকের বিষয় জান্নাত প্রস্তুত কাদের জন্য? জান্নাত এটা প্রস্তুত করা আছে, কিন্তু কাদের জন্য আল্লাহ এটা প্রস্তুত করে রাখলেন সেটা কোরআন দিয়ে আজকে শুনবো। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন সূরা আলে ইমরান 134-35 2টা আয়াত পড়েছি। আমার যতটুকু জ্ঞান আছে সামারাইজ করে নিয়ে এসে অন্তত যতক্ষণ সময় চালানো যায়। এই কিছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। জান কেউ নড়াচড়া করবে না। আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি, বানিয়ে রেখেছি, তৈরি করে রেখেছি মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? আমাদের দেশে আমরা মনে হয় মুত্তাকি তাদের মনে করে
যাদের এত বড় জব্বা আছে, পাগড়ি মাথায় আছে, হাতে তসবি আছে, শুধু ঘন ঘন পান খায়, কথা বলে না কেন? না, মুত্তাকি হচ্ছে ওই লোকটা, যে লোকটা আল্লাহর নিষিদ্ধ কাজ জানে যে এটা নিষিদ্ধ, শুধু ছেড়ে দিয়েছে, এর নাম মুত্তাকি না। কেউ যদি ঘৃণা করে ছেড়ে দেয়, সে মুত্তাকি। আল্লাহর নিষিদ্ধ কাজ ওই দুইটা, আত্মহত্যা করো আর সুদ খাওয়া। এক কথা বলে না কেন? এই দুইটা কাজ শুধু ছেড়ে দেবে না, আজকে থেকে পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দেবে, এ মাহফিল তাহলে সাকসেস হবে। আর এই জন্য এলাকার মানুষের এত টাকা পয়সা খরচ করে আপনাদের ডাক দিয়েছে, নাকি লোক দেখানোর জন্য। সুতরাং আশা করছি এই দুইটা গোনা এলাকায় যেহেতু বেশি, আপনারা একটু মুক্ত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই পৃথিবীতে যে মানুষগুলো সুখে হোক দুঃখে হোক, সচ্ছল অসচ্ছল অবস্থায়, যে অবস্থায় থাকুক না কেন, এরা খরচ করতে থাকে। অনেক মানুষ মনে করে টাকা পয়সার মালিক আগে হয়নি, তখন আমি দান সাদকা করব। আপনি যদি সালমান এফ রহমান, যেটা বাংলাদেশের ভেতরে সব চাইতে বড় চোরের তালিকায়, তার নাম 2 নম্বরে আছে। 1 নম্বরে ইসলামী ব্যাংকের সাথে জড়িত ছিল এস আলম, এইটা ও ৭৫,০০০ কোটি টাকা মেরে ফেলিস, আর এ মেরেছে ৩৬,০০০ কোটি। এ দেশ চালাতে যা লাগে 3 ভাগের 2 ভাগই এরা 2 জন নিয়েছে, আর আমরা সব এই দেশে ভাড়াটিয়া। কোরআনে কারিমের নির্দেশ যদি আমার মনে হয় দেশে চালু থাকতো, এই 2 জনের হাত থাকার কথা না। গতকালকে 300 এমপি এবং 14 জন নির্বাচন কমিশনার যারা এখনো বেঁচে আছে, এই 3 ট্রাম্পের, এদের সম্পদের হিসাব চাওয়া হচ্ছে। আমার মনে হয় প্রত্যেকেই ধরা খাবে। এক কথা বলে না কেন? আমি যা দেখেছি প্রত্যেকে ধরা খাবে। সেদিন গিয়েছিলাম এই যে বড়গোনা, পটুয়াখালী, ওখানকার একজন মারা গেছে এমপি। ওর কত বিঘা জমি ছিল? 5.5 বিঘা না কত, 3 বছর 15 বছর আগে। এই 15 বছরের ভেতরে 800 কত বিঘা জমির মালিক সব আল্লাহ জিবরাইলের মাধ্যমে রাতের বেলা দিয়ে গেছে। একটা মানুষ যদি সারা জীবন টাকা উপায় করতেই থাকে, 850-60 বিঘা জমি কেনা সম্ভব? কি এমন কি আলাউদ্দিনের চেরাগ পেল এই 15 বছরে 5 বিঘা থেকে এত বেড়ে গেল? মানে এই সিস্টেমটা ঠিক নেই, এই জন্যই তো এই দেশটা উপরে ওঠে না। আমরা ইনসাফ এবং ন্যায় সত্য এটা যদি কায়েম করে দিতে পারি, সম্পদ যা আছে, মানুষ যা আছে, এইগুলোই সম্পদে পরিণত হয়ে যাবে। খালি শ্রেষ্ঠ বন্টনের দরকার। আর এটার জন্য এই যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই যারা বলে, না, শব্দটা ঠিক হয়নি। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন হলে হবে না, সৎ এবং যোগ্য হওয়া লাগবে। এদেশে মানুষ সৎ ছিল, আমরা দেখেছি। এই দরবেশের মতো মানুষ আমরা মনে করতাম না যে আজরাইল জিবরাইল মনে হয় জান্নাত থেকে নেমে এসেছে, অথচ লোকটা যোগ্য ছিল না। সৎ তো মনে করতাম উপরে উপরে, কিন্তু যোগ্য ছিল না। যোগ্যতা অর্জন করা লাগবে সতের পাশাপাশি। যেন আল্লাহর আইন চাই, সৎ এবং যোগ্য লোকের শাসন চাই, তাহলে দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা মনে করছি টাকা পয়সা কামাই করে নেই, তারপরে না, আপনি ওই পর্যন্ত যে কামাই করে টাকা পয়সা দিলে যা হতো, এই অসচ্ছল অবস্থায় যদি 5 টাকা দেন, ওই সময় 5 কোটি টাকা দেওয়ার সমান হবে। এই জন্য যে অবস্থায় থাকি, জান্নাত আমাদের জন্য প্রস্তুত করবেন। 1 নম্বরে গুণ অর্জন করা লাগবে, যেখানে যে অবস্থায় আছেন, সচ্ছল অসচ্ছল, যতটুকু সমর্থ আছে খরচ করা, দিনের জন্য, মানবতার জন্য, গরিব দুঃখীর জন্য। এখানে একটা মাসলা বের হয়, যারা খরচ করেন টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো খরচ করার ক্ষেত্রে হিসাব করা লাগবে যে আমি এগুলো করছি কি এখান থেকে বরিশালে যে, কুমিল্লায় যে, চট্টগ্রাম যে, না আমার বাড়ির আশপাশ দিয়ে। এই জন্য দান করার, সাদকা করার নিয়ম হচ্ছে নিজের নিকট আত্মীয় থেকে শুরু করা।
নিজের ভাইয়ের ছেলে লেখাপড়া করছে, বই কিনতে পারে না, ফর্ম ফিল আপ করার টাকা নেই, ও বরিশালে যে পীরের দরবারে একটা গরু দিয়ে আসছে। কিয়ামত পর্যন্ত আপনার ওই গরু কবুল হবে না, আগে আপনার ভাইয়ের ছেলেকে দেখেন। হ্যাঁ, কথা বলে দেখান। এই যে রক্তের সম্পর্ক যেটা, এটা যারা দূরে করে দেয়, দূরে ঠেলে দেয়, খোঁজ রাখে না, তাদের মনের ভেতরে হাজারো ভয় আল্লাহ নিজে তৈরি করে দেয়। নবীজি এসে বলেছিলেন যে প্রথমে সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা তার স্ত্রী বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রাহমা রিহমা বা রহিমা, হে নবী, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্ক দুনিয়ায় অটুট রাখবে, ঠিক রাখবে, তাদের মনের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেবে। অথচ সেখানে বহু আল্লাহওয়ালা মানুষ বসে আছে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না। কথা বলে ঠিক কিনা? নিজের আপন ভাই, আপন বোন, নিজের চাচা চাচি, ফুফু, মা বাবা, এর চাইতে আপন আর আপনার কাছে কেউ আছে? এই আপনজনগুলোর সাথে সম্পর্ক অধিকাংশ পরিবারে খারাপ। আমি যতগুলো কারণ পেয়েছি তার এক নাম্বার কারণ হচ্ছে অধিকাংশ বাড়ির পুত্রবধূ বউদের কারণে স্বামী তার রক্তের সম্পর্ক নষ্ট করে ফেলে। এটাকে বেশি বললাম? হ্যাঁ, কথা বলে না কেন? আমরা জামাই, আমি সহ যত জামাই এখানে বসে আছে, এতে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম, আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে মনে করি, যেভাবে শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকে দেখি, ওই নজরে যদি আমার বউগুলো আমাদের মা বাবা, আমার বোন ভাইকে দেখতো, ওই দেশে কোনো পুরুষ আলাদা হতো না। আপনি শ্বশুর শাশুড়ির জন্য হাজারও করেন, অসুবিধা নেই, বউ খুব খুশি। একটু যদি নিজের মা বাবা, আপন বোন, আপন ভাইয়ের জন্য সামর্থ্য অনুযায়ী খরচ করতে চান, তখন দেখবেন আল্লাহ আলামেই মানুষ মনে করছে বড় মন পাওয়া যায় না। আপনার মন এত ছোট কেন? আপনি তো আরো স্বামীকে অভয় দেবেন, বারবার স্বামীকে বলবেন স্বামী যা করো করো, দুনিয়া আখেরাত যা হয়ে যাক, সম্পর্কগুলো একটু ঠিক রাখার চেষ্টা করো। কারণ নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক, সে যেন বারবার তার স্বামীকে তাকিদ দেয়, স্বামী যা করবা করবা, কিন্তু সম্পর্ক ঠিক রাখো। রক্তের কিসের? এটা আরো নষ্ট করে এরা। সম্পর্ক ঠিক রাখা দূরের কথা, কি করে নষ্ট করা যায় সেই ধান্দায় আছে। এরকম ছোট মনের বউ আছে কার ঘরে? হাত করেন তো। একজন মুরব্বী মানুষ, আপনার বউ আবার কি করে? নাউজুবিল্লাহ। না না না, আমি হাসির খোরাকি দেই। এটা মুরব্বী মানুষ, আমার দাদার বয়সী, ওর বউ যদি এই করে, এখানে যুবক মানুষের বউ সবকে আল্লাহর ওলি নাকি? সম্মানিত মা বোনেরা, কোন স্বামী হাত তোলেনি, কয়েকটা কারণ আছে। আমার মনে হয় ওই এলাকার মহিলারা খুব ডেঞ্জার, বাড়ি গেলে ভাত বন্ধ করে দিতে পারে, এই ভয়ে হাত তুলছে না। আরে মুরব্বীর বউ আছে কি নেই, হাত তুলে বসে আছে। স্ত্রী হিসাবে স্বামীকে বলছে আপনি ভয় পাবেন না, কোন জিন ভূত পরী আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। আপনি ভয় পাবেন কেন? এই হাদিস থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখে, ঠিক রাখে, তাদের মনের ভয় আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আজকে থেকে আমি সহ যারা এখানে এসেছি শুনছি, এটা মেনে চলার তৌফিক কামনা করছি, আল্লাহ দান করেন। সুতরাং যে অবস্থায় থাকেন, খরচের এই হাত বাড়ান। যত খরচ করবেন তত আল্লাহ বাড়িয়ে দেবে, কারণ সম্পদ বাড়ানোর মালিককে। আপনার কোনোদিন ধারণাও নেই যে এই জায়গা থেকে টাকা আসতে পারে, যেহেতু সম্পদের মালিক আসল আল্লাহ, উনি বলছে খরচ করো, আমি বাড়িয়ে দেব। এই যে নদীর পানি, আপনি দেখেন কোন জিনিস এক জায়গায় রাখবেন তো নষ্ট হয়ে যাবে। এক জায়গায় পানি যদি কেউ জমাট বেঁধে রাখে, পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়। কথা বলে না কেন?
লোহা লাকড় এক জায়গায় রাখেন, জং ধরে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে। টাকা পয়সা এক জায়গায় রাখলে নষ্ট হয়, তার মানে মানুষের শত্রু তৈরি হয়। কিন্তু এর হক যদি কেউ আদায় করে দানের মাধ্যমে, সাদকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, যাদেরকে দেবেন ওইটার মাধ্যমে তারা আপনার সম্পদের, আপনার জীবনের পাহারাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি চাই আমাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখো, যে অবস্থায় আছি, ধনী আছি, গরিব আছি, সচ্ছল অসচ্ছল, যতটুকু পারেন 2 টাকা দেন, তাও ভালো, খরচ করার হাত তৈরি করেন। হযরতে বেলালকে একবার জিজ্ঞাসা করেছিলেন নবীজি, আনফিক ইয়া বেলাল, খরচ করো। হযরতে বেলাল বলেছেন, হে রাসূল, খরচ করব। আমি কি খরচ করব? আমার কিছুই নেই। বিশ্বনবী বললেন, একটা কাজ করো, আযান দাও। এই যে আযান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো, এইটাও খরচ। যদি আপনার কিছুই না থাকে দেওয়ার জন্য, 2টা ভালো কথা মানুষকে শিক্ষা দেন, বলেন, এইটাও খরচ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, আল কাযিমিনাল গায়জ, তোমরা রাগকে কন্ট্রোল করো। এই দেশে 15.5 বছর এটা আমরা দেখতে পাইনি, যেহেতু এখন সময় সুযোগ এসেছে, রাগকে কন্ট্রোল করা লাগবে। জিহাদের ময়দানে যে লোকটা বীর দর্পে যুদ্ধ করছে, কুস্তিগিরকে আল্লাহর নবী বীর বলেন নাই। নবীজি বলেন বীর হচ্ছে ওই লোকটা, যে লোকটা রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে পারে। এসপি সাহেবের যে ঘোষণা যে আত্মহত্যা বেড়ে গেছে, অন্যতম কারণে রাগ কন্ট্রোল করতে না পারা। রাগ কন্ট্রোল করার কয়েকটা পদ্ধতি আছে। রাগ মানুষের আসবেই, হবেই, এইটাই স্বাভাবিক। মানুষকে আল্লাহ যে 8টা জিনিস দিয়ে বানিয়েছেন, তার ভেতরে এইটা একটা। রাগ হবে আপনার, কিন্তু এটাকে দমন করার, কন্ট্রোল করার পদ্ধতি আল্লাহ নিজে দিয়েছেন নবীর মাধ্যমে। রাগ হলে অনেকে তালাক দিয়ে দেয় স্ত্রীকে। 3 বার না 10, 15 বার, 100 বার তালাক দিয়ে বলে, 14 বংশরে দিয়ে দিলাম। তালাক দেওয়ার একটা সুন্নাত পদ্ধতি আছে। 3 মাসে 3 হায়েজে 3 বার তালাক দিলে ওইটা তালাক হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, অন্যান্য যে মাযহাব আমরা অনেকে মেনে চলি, অন্য মাযহাবের নিয়ম অনুযায়ী যদি 1 মাসের ভেতরে 100টাকেও তালাক দেয়, 1 তালাক হবে। তার মানে আপনার স্ত্রী মাসের ভেতরে হয়তো 5 দিন 10 দিন বাদ দিয়ে 20 দিন পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাকি অসুস্থ থাকে 5 দিন, 3 দিন, 10 দিন। 10 দিন বাদ দিয়েও যদি 20 দিন তারে পবিত্র পান, তালাক দিতে চাইলে কয়েকটা পদ্ধতি পার করা লাগে, 5টা। বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, এই জন্য মাসলাটা বলছি। স্ত্রীর ভেতরে যদি আল্লাহ বিরোধী কোনো কাজ কারবার দেখেন, হ্যাঁ, ফরজ নামাজ পড়ে না, ফরজ রোজা রাখে না, স্বামীর জায়েজ কথা মানতে চায় না, এমনকি নিজের শরীরকে যে পর্দায় রাখা দরকার এইটা রাখতে চায় না, তাহলে প্রথম তারে 1 নম্বরে ওয়াজের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা। ইয়াইজুকুম, তাদেরকে ওয়াজ করো। এর মাধ্যমে যদি ওর পরিবর্তন না আসে, তাহলে ওর বিছানা আলাদা করে দেওয়া। এতেও যদি ওর বিবেক না খোলে, তাহলে মৃদু আঘাত করা মানে শাসনের জন্য। তাহলে এমন মার দেওয়া যাবে না যে দাঁত মুখ খুলে গেছে। জেলখানায় এই 3টা বছরে আমার মনে হয় 100 জনের 60 জনকে আমি দেখেছি এই পারিবারিক জীবনের মামলা নিয়ে জেল খাটতেছে। কিচ্ছু না, সেরকম কোনো বড় বিষয় না। এই পারিবারিক জীবনে ঠুনকো একটা বিষয় নিয়ে হয়তো স্ত্রীকে সংশোধনের জন্য একটা চড় দিয়েছে, ও ছাতা গেছে মরে। এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে কেন্দ্রীয় কারাগারে, ইলিয়াস, আগে ছিল শাহজাহান জল্লাদ, এখন ইলিয়াসের দায়িত্বে এসেছে। এই লোকটার মামলা আমার মাঝে মাঝে আসতো আমার কাছে, ফাঁসির এই কন্ডেম ছেলে। বলছে, হামজা ভাই, আমি 17 বছর ছিলাম সৌদি আরবে, এসে বিয়ে করলাম। বিয়ের পরে দেখি আমার মার সাথে বর কোনো মিল নেই, কিছু করলেই বর মন পাওয়া যায় না, খালি রাগ করে, ঝগড়া করে। মনে করলাম একটু সংশোধন করি। সংশোধনের নিয়তে ভয় দেখানোর জন্য একটা থাপ্পড় দিয়েছি। থাপ্পড়টা একটু জোরে হয়েছিল, ও ছাতা গেছে মরে। ওর বাবা আর মা মিলে আমারে মামলা দিয়েছে, এই যে আমি জেল খাটছি। আমার প্রথমে ফাঁসি ছিল, এখন আমার যাবজ্জীবন। 30 বছর জেল খেটে বের হওয়া লাগবে। বলেন আপনি, 17 বছর বিদেশে কাটিয়েছে,
30 বছর জেলের ভেতরে, আরো 25 বছরে হয়তো বিয়ে করেছে, সব মিলে কত বছর ওর জীবন থেকে শেষ, ও আর কি করবে? অথচ বিষয়টা খুব বড় না, মাত্র সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল বউকে। এই জন্য পারিবারিক জীবনে খুব হিসাব করে তালাকের এই বিষয় এবং এই গন্ডগোল এই পদ্ধতি মেটানোর কিছু সিস্টেম জানা লাগবে, নয়তো পারিবারিক জীবন কন্ট্রোল করা এই জামানায় সম্ভব না। সব এখন হাতের মুঠায় পাওয়া যাচ্ছে। স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে খুব সম্মান দিয়ে শ্বশুর শাশুড়ির সামনে আর সন্তানাদের সামনে গালিগালাজ তো দূরের কথা, চোখ গরমও দেওয়া যাবে না। যদি কিছু করতে চান তাহলে গোপনে যখন একান্তে থাকেন হাত চেপে ধরেন, পা চেপে ধরার দরকার নেই, বা বিভিন্ন জায়গা যা আছে চেপে ধরেন, ধরে বলবেন যে দেখো এই কাজ করা ঠিক না। ও যদি জ্ঞানী মহিলা হয়, যদি বিবেক থাকে, ও পাল্টাবে। আর ও যদিও নাম তো নেওয়া যাচ্ছে না, পরিমণির মতো হয়, স্বামীর অভাব নেই, ও বয়স যা স্বামী তার চাইতে বেশি, এইরকম বিবেকহীন হলে তো পারা যাবে না। যাদের অন্তত হালকা বিবেক আছে দেখবেন তারা পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি আশা করছি আপনারা ওই রকম উত্তরসূরি না, আপনারা উত্তরসূরি খাদিজাতুল কুবরা। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, কেউ যদি স্ত্রীকে তালাক দিতেই হয়, 4 নম্বরে তাকে সংশোধনের জন্য মায়ের দেওয়া জায়েজ আছে, কিন্তু লাঠি হওয়া লাগবে 1 বিঘত পরিমাণ। এটা আবার মার লাগবে মাথা থেকে পা পর্যন্ত, মুখে, বুকে, পিঠে আর এই মাথায়, 4 জায়গায় মারা জায়েজ নেই মেয়েদের। কেউ যদি জোরে মারার কারণে কারো স্ত্রীর শরীরে কোনো জায়গায় দাগ পড়ে যায়, নমসা পড়ে যায়, 100 উট কোরবানি দেওয়া লাগবে। জীবনে চোখে দেখেছি বউ মারা যারা, বউ যারা মারে এরা ইতর মানুষ। থানাতে যে দেখেন কত মানুষ এই পারিবারিক জীবন নিয়ে ঝামেলায় প্রতিদিন নোট করেন, ওদের হাত ব্যথা হয়ে যায়। আশা করছি এ থানা এগুলো যেন সামনে না হয়, আল্লাহ আপনাদেরকে বাঁচার তৌফিক দিন। 5 নম্বরে হচ্ছে একেবারেই যদি না হয় তাহলে 2 পক্ষের গার্জিয়ান ডাক দেবেন, মেলমেশ করার চিন্তা করেন। এরপরে না হলে 1 মাসে 1 তালাক দেবেন, ওই 20 দিনের ভেতরে। এটা একটা মাসলা যে 1 মাস 30 দিনে যদি আপনি 1000 বার তালাক বলেন, 1 তালাক হবে। অন্যান্য যে 3টা মাযহাব আছে ওইটা, আর আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী 1 জায়গায় যদি 3 বার বলেন, যা আপনার বউ শেষ। না, এটাকে আবার হালাল করতে হলে এই যে হেলা বলে, হেলা হলে হবে না। কিসের হেলা? আপনি একজনের কাছে বিয়ে দেবেন একেবারে স্বেচ্ছায়, সে যদি সংসার করার পরে স্বেচ্ছায় ছেড়ে দেয়, তারপরে 3 মাস 10 দিন পরে বিয়ে করবে। আমার মনে হয় এরকম রুচি কারো আসবে না। এই জন্য এই পদ্ধতিতে যারা আছেন খুব সতর্ক থাকবেন। আর এটা হয় রাগের কারণে। কিসের কারণে? এই জন্য আল্লাহ বলেন জান্নাত আমি বানিয়ে রাখলাম তাদের জন্য যারা রাগ চেক দিতে পারে। এটা কত বড় বিষয় দেখেছেন? রাগ চেক দিতে পারলে 1000 বিপদ থেকে বেঁচে থাকা যায়। এই জন্য রাগ যাদের হবে প্রথমেই দাঁড়ানো থাকলে বসে পড়বে, এরপরও যদি না হয় শুয়ে পড়বেন, এরপরেও যদি আপনার কন্ট্রোলে না আসে তাহলে ওযু করা লাগবে। যে সমস্ত জায়গায় পানি দিয়ে ভেজানো দরকার এগুলো দেন, আপনার রক্ত ঠান্ডা হবে। এরপরেও না হলে আউযু বিল্লাহ পড়া বারবার। এরপরে না হলে আর কি করবেন? চোখ বন্ধ করে বসে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোলে নিয়ে এসে দেবে। যারা রাগকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ বলেন আমি নিজে তাদের জন্য জান্নাত তৈরি করে রাখি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ পড়া, 30টা রোজা রাখলে জান্নাত আমি তৈরি করে রাখি, এমন কথা আল্লাহ দেয়নি। বলেছে যারা রাগ কন্ট্রোল করে তাদের জন্য আমার জান্নাত প্রস্তুত করে রাখি। বলেন আল্লাহু আকবার। আল-আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। এটা যে মহৎ গুণ নবীজির জীবনে আমরা পেয়েছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নিজের দেশে থাকতে দেয়নি, এ কঠিন অবস্থায় নবীজি ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এর দৃষ্টান্ত আজ অনেকে দেখাতে পারে না, অনেকে দেখানোর চেষ্টায় আছে। সম্মানিত ভাইরা, আমার মনে হয় আসরের নামাজ এখন 15 মিনিট বেশি হয়ে গেছে। নামাজটা এখানেই পড়ে নেবেন। আমরা তো মুসাফির, জোহর আসর একসাথে পড়েছি, আপনারা নামাজ এখানে পড়বেন।